হ্যালো বন্ধুরা, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর এপিসোড নাম্বার 49 কবে আসতেছে? নাকি ব্যাচেলর পয়েন্ট বন্ধ হয়ে যাচ্ছে? তোমার কি মনে হচ্ছে? বন্ধুরা, 48 নাম্বার পর্বে আমরা দেখেছি ব্যাচেলর ফ্ল্যাটে একটা মেয়ে আসে। ব্যাচেলর ফ্ল্যাটে আজ অন্যরকম, আগের মতো হাসি ঠাট্টা নেই হইচই। চুরির ঘটনার পর থেকে সবাই যেন নিজের মধ্যে ঢুকে গেছে। পাশাপাশি চুপচাপ বসে আছে পাশা ভাই, চোখে সন্দেহ। হাবু বারবার দরজায় লকটা চেক করছে, আর জাকির সে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে। হঠাৎ কলিং বেল। হাবু একটু ভয় পেয়েই দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অচেনা মেয়ে, পরিপাটি পোশাক, চোখে আত্মবিশ্বাস, মুখে হালকা হাসি। মেয়েটা বলে, আমি একটু কথা বলতে এসেছি। সবাই একসাথে তাকায়। পাশা জিজ্ঞেস করে, কিসের কথা? মেয়েটা ভেতরে ঢুকে বসে পড়ে, চারপাশের তাকিয়ে বলে, এই ফ্ল্যাটে কিছু ঠিক নেই। এই একটা বাক্যই ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে যায়। অচেনা মেয়ের কথা শুনে মেয়েটা নিজেই পরিচয় দেয় না, শুধু বলে, আমি আশেপাশে থাকি, কয়েকদিন ধরে লক্ষ্য করছি রাতে এখানে অদ্ভুত কিছু হচ্ছে। জাকির হেসে বলে, আপু আমরা নিজেরাই অদ্ভুত। মেয়েটা হাসে না, সে বলে, রাতে যখন সব লাইট বন্ধ থাকে তখন দরজায় লক খুলে যায়। হাবু আটকে ওঠে, বলে, অসম্ভব, আমরা সবাই তো ভেতরে থাকি। মেয়েটা ধীরে ধীরে বলে, সবাই ঘুমায় না। এই কথা যেন কানে লেগে থাকে। দেখছেন আপু, আমাদের ফ্ল্যাটে ভূতও থাকতে পারে। মেয়েটা এবার হালকা হেসে বলে, ভূত হলে ভালো হতো, মানুষ হলে সমস্যা। সবাই চুপ। পাশার সিদ্ধান্ত। পাশা উঠে দাঁড়ায়, গভীর গলায় বলে, আজ রাতে কেউ ঘুমাবে না। হাবু সঙ্গে সঙ্গে বলে, আমি ঘুমাবো না, কিন্তু ভয় পেলে চিৎকার করব। সবাই হালকা হাসে, কিন্তু টেনশনে যায়। মেয়েটা বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন চোর বাইরের না। এ কথা বলেই সে চলে যায়। দরজা বন্ধ, ঘরের ভেতর নিস্তব্ধতা। রাত 12টা, সব লাইট বন্ধ, শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলো। পাশা আর জাকির লুকিয়ে আছে। হাবু অন্য রুমে সময় কাটে। 1 মিনিট 2 মিনিট, হঠাৎ চিক চিক শব্দ। জাকির ফিস করে বলে, শুনছিস? পাশা মাথা নাড়ে। দরজা লক নড়ছে ধীরে, খুব ধীরে। অদ্ভুত ঘটনা। দরজা দরজা আট দরজা আধখানা খুলে যায়, কিন্তু কেউ ঢোকে না। হঠাৎ পেছন থেকে শব্দ। হাবু চিৎকার করে ওঠে, আমার পা ধরছে কে? লাইট জ্বলে ওঠে, সবাই দৌড়ে আসে, কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা চেন। পাশা তুলে নেয়, এই চেন ফ্ল্যাটেরই একজনের। সবাই একে অপরের দিকে তাকায়, সন্দেহ শুরু। জাকির বলে, মানে আমাদের মধ্যেই কেউ? আমি কিছু করি নাই। হাবু বলে, আমি শুধু ভয় পাই। পাশা চুপ। সে চেনটা হাতে ঘোরাতে থাকে। তার মাথায় একটা কথাই ঘুরছে, চোর বাইরের কেউ না। পরদিন সকাল। পাশা সবার মোবাইল চেক করার কথা বলে। হাবু আপত্তি করে, প্রাইভেসি বলে একটা জিনিস আছে। পাশা শান্ত গলায় বলে, বিশ্বাস থাকলে ভয় নেই। এক এক করে মোবাইল আসে, শেষে আসে একটা মোবাইল। পাশা দেখে রাত একটা কল হয়েছিল, অচেনা নাম্বার, সময় রাত 12টা 17 মিনিট। সবাই চুপ, মুখোশ খুলছে। ঠিক তখনই দরজায় আবার বেল। সবাই থমকে যায়। দরজা খুলতেই সেই মেয়েটা। সে ভেতরে ঢুকে বলে, আমি জানতাম তোমরা সত্যের কাছে পৌঁছাবে। পাশা মোবাইলটা এগিয়ে দেয়। মেয়েটা একবার তাকিয়ে বলে, এই নাম্বারটাই আমি বলেছিলাম। সবাই অবাক। হাবু কাপা গলায় বলে, তাহলে কে? মেয়েটা 1 সেকেন্ড চুপ থেকে বলে, সে সবচেয়ে কম সন্দেহজনক, সাধারণ সেই। ঘরে নিস্তব্ধতা। এই এই ফ্ল্যাটের রহস্য শেষ হয়নি। মেয়েটার শেষ কথাটা যেন ঘরের ভেতর ঝুলে থাকে। যে সবসময় কম সন্দেহ হয়, সাধারণ সেই। কেই কেউ কথা বলে না। হাবু ধীরে ধীরে সোফায় বসে পড়ে। গ্লাসে পানি ঢালতে গিয়ে হাত কাঁপায়। জাকির পাশার দিকে তাকিয়ে থাকে। পাশা চুপচাপ। সে জানে এই মুহূর্তে ভুল একটা শব্দ পুরো ফ্ল্যাটকে ভেঙে দিতে পারে। মেয়েটা বলে, আমি আর থাকবো না, কিন্তু সাবধান, আজ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বলেই সে চলে যায়। দরজা বন্ধ হতেই ফ্ল্যাটটা যেন আরও ছোট হয়ে যায়। পাশা
গলায় বলে, আজ থেকে এই ফ্ল্যাটে নতুন নিয়ম। সবাই তাকায়, কেউ একা থাকবে না, কেউ কাউকে না জানিয়ে বাইরে যাবে না, আর সবচেয়ে বড় কথা, কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবে না। হাবু ঢোক গিলে বলে, বন্ধুত্ব বন্ধুত্বটা তাহলে গেল? পাশা শান্তভাবে বলে, সত্য না সত্য না জানা পর্যন্ত বন্ধুত্বর ঝুঁকি। জাকির বলে, তুই তো এমনিতেই হালকা হাসি আসে, কিন্তু সেটা টেকে না। দ্বিতীয় রাত রাত আবার নামে, এইবার প্ল্যান আরও করা। দুটি রুমে ক্যামেরার লাইট আধা জ্বলা, সবাই জেগে। রাত 1টার দিকে হঠাৎ কারেন্ট যায়, পুরো ফ্ল্যাটে অন্ধকার। হাবু চিৎকার করে, এটা আমার সহ্য হয় না। ঠিক তখনই পায়ের শব্দ, কেউ রান্নাঘরের দিকে যাচ্ছে। পাশা ফিসফিস করে বলে, কেউ নড়বি না। কিন্তু পাশার পায়ে আটকে যায় চেয়ার, পড়ে যায় শব্দ। হঠাৎ লাইট ফিরে আসে, সবাই ছুটে যায় রান্নাঘরে। কাউকে দেখা যায় না, কিন্তু জানালা খোলা। নতুন ক্লু, জানালার পাশে পড়ে আছে একটা কাগজ, ভাঁজ করা। পাশা খুলে দেখে একটা লাইন লেখা, তোমরা আমাকে চেনো কিন্তু চিনতে চাও না। হাবু কাপা গলায় বলে, এটা কি হুমকি? জাকির বলে, না, এটা খেলা। সন্দেহ চরমে। সকাল হয়, কেউ ঘুমায়নি, চোখ লাল, মাথা ভারী। পাশা হঠাৎ বলে, একজন এখানে মিথ্যা বলছে। হাবু বলে, আমি তো ভয়েই থাকি। পাশা তাকায় জাকিরের দিকে। জাকির অবাক হয়ে বলে, আমার দিকে তাকাচ্ছিস কেন? পাশা শান্ত গলায় বলে, কারণ তুই সবচেয়ে নরম, আর নরম মানুষই সবচেয়ে ভালো লুকাতে পারে। ঘরে আবার নীরবতা, অতীতের কথা। ঠিক তখনই পাশা বলে, তোমাদের মনে আছে এই ফ্ল্যাটে প্রথম দিনটা সবাই চুপ? পাশা বলে, সেই দিনও একটা জিনিস হারিয়েছিল। হাবু ফিসফিস করে বলে, যেটা আর পাওয়া যায়নি। পাশা মাথা নাড়ে, সেই ঘটনাটা কখনো সমাধান হয়নি। জাকির হঠাৎ উঠে দাঁড়ায়, সে বলে, ধরেই নিচ্ছি আমি দোষী। পাশা বলে, আমি ধরছি না, আমি বুঝতে চাই। জাকির চুপ করে যায়, তার চোখে রাগ হয় না। আবার সেই মেয়ে, ঠিক তখনই দরজায় বেল। সবাই চমকে ওঠে, দরজা খুলেই সেই মেয়েটা। আজ তার মুখে হাসি নেই। সে বলে, সময় শেষ। পাশা বলে, কার সময়? মেয়েটা ধীরে বলে, তোমার বন্ধুত্বের। সবাই হতবাক। বড় মেয়েটা বলে, আমি চোর ধরতে আসিনি। সবাই তাকিয়ে থাকে। সে বলে, আমি দেখতে এসেছি সত্য জানার পরও তোমরা একসাথে থাকতে পারো কিনা। হাবু বলে, তুমি কে? মেয়েটা হালকা হাসে, আমি এই ফ্ল্যাটেরই একটা গল্প। এই কথা শুনেই পাশা ধীরে ধীরে চেয়ার টেনে বসে। সে বুঝে গেছে এটা আর সাধারণ চুরির ঘটনা না। পাশা শান্ত গলায় বলে, তুমি যা জানো সব বলো। মেয়েটা জানালার দিকে তাকিয়ে বলে, সব সত্য একেবারে বলা যায় না, কারণ সব সত্য মানুষ সহ্য করতে পারে না। হাবু ভয়ে ভয়ে বলে, আপু, আমরা কমেডি মানুষ, এত সিরিয়াস জিনিস আমাদের মাথায় যায় না। মেয়েটা হালকা হাসে, এটাই সমস্যা। মেয়েটা বলা শুরু করে, এই ফ্ল্যাটে যত মানুষ এসেছে তারা সবাই কিছু না কিছু লুকিয়েছে। কেউ টাকা, কেউ ভয়, কেউ নিজের আসল চেহারা। মেয়েটা তাকিয়ে বলে, গরিব মানুষ গোপন কথা লুকায়। ঘর আবার চুপ। সেই রাতে আবার কারেন্ট যায়। এইবার কেউ চিৎকার করে না, সবাই প্রস্তুত। হঠাৎ পাশা দেখে হাবু নেই। পাশা চাপা মারা গলায় বলে, হাবু কোথায়? সবাই দৌড়ে খোঁজে, শেষে বাথরুমের দরজার ভেতর থেকে শব্দ। দরজা খুলতেই দেখা যায় হাবু বসে আছে, হাত কাঁপছে। হাবু, কাঁদো কেন? গলায় বলে, আমি কিছু লুকাইছি। সবাই থমকে যায়। হাবুর স্বীকারোক্তি। হাবু বলে, প্রথমে যেদিন টাকা হারায় আমি জানতাম কে নিছে। পাশা ধীরে বলে, তাহলে চুপ ছিলি কেন? হাবু মাথা নিচু করে বলে, কারণ তখন বন্ধুত্ব বাঁচাতে চাইছিলাম। জাকির দাঁত চেপে বলে, বন্ধুত্ব বাঁচাতে মিথ্যা? হাবু কাঁদে, আমি ভয় পাই সব সময়। সন্দেহ এখন অন্য জায়গায়। পাশা এবার সরাসরি বলে, যে ভয় পায় না সে সবচেয়ে বিপজ্জনক। সবাই তাকায় একজনের দিকে। মেয়েটা ধীরে বলে, না, এটা শেষ অধ্যায়। পাশা বলে, তুই সবসময় হাসিস, কারণ হাসি সবচেয়ে ভালো ঢাল। প্রথমবারের মতো পাশা বলে, তুই দরকারের সবার নজর ঘুমাইছিস। চুরি করিস নাই একা, কিন্তু পরিকল্পনা করিস তুই।
সে ধীরে বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই বন্ধুত্ব আসল না অভিনয়। হাবু কাঁদতে কাঁদতে বলে, এটা কি পরীক্ষা ছিল? এই ফ্ল্যাটে কোনো চোর নেই, আছে শুধু দুর্বল মানুষ। সবাই স্তব্ধ। সে বলে, আমি এসেছি দেখতে বন্ধুত্ব সত্য জানার পরেও টিকে থাকে কিনা। পাশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভাঙুন। জাকির বলে, তাহলে আমরা শুধু খেলনা ছিলাম। মেয়েটা বলে, না, তোমরা আয়না ছিলে। হাবু উঠে দাঁড়ায়, আমি আর এই ফ্ল্যাটে থাকবো না। এই প্রথম সে একা। সকাল হয়, রোদ ঢোকে। পাশা বলে, এই ফ্ল্যাট বদলাবে। জাকির বলে, নাকি আমরা? পাশা উত্তর দেয়, মেয়েটা চলে যাওয়ার সময় বলে, গল্প শেষ হয় নাই, শুধু অধ্যায় শেষ। দরজা বন্ধ। সবাই চুপচাপ বসে, কেউ উত্তর দেয় না। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। আর জাকির শেষ চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে। হঠাৎ কলিং বেল। হাবু একটু ভয় পেয়েই দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অচেনা মেয়ে, পরিপাটি পোশাক, চোখে আত্মবিশ্বাস, মুখে হালকা হাসি। মেয়েটা বলে, আমি একটু কথা বলতে এসেছি। সবাই একসাথে তাকায়। পাশা জিজ্ঞেস করে, কিসের কথা? মেয়েটা ভেতরে ঢুকে বসে পড়ে। চারপাশের তাকিয়ে বলে, এই ফ্ল্যাটে কিছু ঠিক নেই। এই একটা বাক্যই ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে যায়। অচেনা মেয়ের কথা শুনে মেয়েটা নিজেই পরিচয় দেয় না, শুধু বলে, আমি আশেপাশে থাকি, কয়েকদিন ধরে লক্ষ্য করছি রাতে এখানে অদ্ভুত কিছু হচ্ছে। জাকির হেসে বলে, আপু, আমরা নিজেরাই অদ্ভুত। মেয়েটা হাসে না। সে বলে, রাতে যখন সব লাইট বন্ধ থাকে তখন দরজায় লক খুলে যায়। হাবু আটকে ওঠে, বলে, অসম্ভব, আমরা সবাই তো ভেতরে থাকি। মেয়েটা ধীরে ধীরে বলে, সবাই ঘুমায় না। এই কথা যেন কানে লেগে থাকে। দেখছেন আপু, আমাদের ফ্ল্যাটে ভূতও থাকতে পারে। মেয়েটা এবার হালকা হেসে বলে, ভূত হলে ভালো হতো, মানুষ হলে সমস্যা। সবাই চুপ। পাশার সিদ্ধান্ত। পাশা উঠে দাঁড়ায়, গভীর গলায় বলে, আজ রাতে কেউ ঘুমাবে না। হাবু সঙ্গে সঙ্গে বলে, আমি ঘুমাবো না, কিন্তু ভয় পেলে চিৎকার করব। সবাই হালকা হাসে, কিন্তু টেনশনে যায়। মেয়েটা বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন চোর বাইরের না। এ কথা বলেই সে চলে যায়। দরজা বন্ধ। ঘরের ভেতর নিস্তব্ধতা। রাত 12টা, সব লাইট বন্ধ, শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলো। পাশা আর জাকির লুকিয়ে আছে। হাবু অন্য রুমে সময় কাটে। 1 মিনিট 2 মিনিট, হঠাৎ চিক চিক শব্দ। জাকির ফিসফিস করে বলে, শুনছিস? পাশা মাথা নাড়ে। দরজা লক নড়ছে ধীরে, খুব ধীরে। অদ্ভুত ঘটনা। দরজা দরজা আট দরজা আধখানা খুলে যায়, কিন্তু কেউ ঢোকে না। হঠাৎ পেছন থেকে শব্দ। হাবু চিৎকার করে ওঠে, আমার পা ধরছে কে? লাইট জ্বলে ওঠে। সবাই দৌড়ে আসে, কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা চেন। পাশা তুলে নেয়। এই চেন ফ্ল্যাটেরই একজনের। সবাই একে অপরের দিকে তাকায়। সন্দেহ শুরু। জাকির বলে, মানে আমাদের মধ্যেই কেউ? আমি কিছু করি নাই। হাবু বলে, আমি শুধু ভয় পাই। পাশা চুপ। সে চেনটা হাতে ঘোরাতে থাকে। তার মাথায় একটা কথাই ঘুরছে, চোর বাইরের কেউ না। পরদিন সকাল। পাশা সবার মোবাইল চেক করার কথা বলে। হাবু আপত্তি করে, প্রাইভেসি বলে একটা জিনিস আছে। পাশা শান্ত গলায় বলে, বিশ্বাস থাকলে ভয় নেই। এক এক করে মোবাইল আসে। শেষে আসে একটা মোবাইল। পাশা দেখে রাত একটা কল হয়েছিল, অচেনা নাম্বার। সময় রাত 12টা 17 মিনিট। সবাই চুপ, মুখোশ খুলছে। ঠিক তখনই দরজায় আবার বেল। সবাই থমকে যায়। দরজা খুলতেই সেই মেয়েটা। সে ভেতরে ঢুকে বলে, আমি জানতাম তোমরা সত্যের কাছে পৌঁছাবে। পাশা মোবাইলটা এগিয়ে দেয়। মেয়েটা একবার তাকিয়ে বলে, এই নাম্বারটাই আমি বলেছিলাম। সবাই অবাক। হাবু কাপা গলায় বলে, তাহলে কে? মেয়েটা 1 সেকেন্ড চুপ থেকে বলে, সে সবচেয়ে কম সন্দেহজনক, সাধারণ সেই। ঘরে নিস্তব্ধতা। এই এই ফ্ল্যাটের রহস্য শেষ হয়নি। মেয়েটার শেষ কথাটা যেন ঘরের ভেতর ঝুলে থাকে। যে সবসময় কম সন্দেহ হয়, সাধারণ সেই। কেই কেউ কথা বলে না। হাবু ধীরে ধীরে সোফায় বসে পড়ে। গ্লাসে পানি ঢালে।
ঢালতে গিয়ে হাত কাঁপায়। জাকির পাশার দিকে তাকিয়ে থাকে। পাশা চুপচাপ। সে জানে এই মুহূর্তে ভুল একটা শব্দ পুরো ফ্ল্যাটকে ভেঙে দিতে পারে। মেয়েটা বলে, আমি আর থাকবো না, কিন্তু সাবধান, আজ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বলেই সে চলে যায়। দরজা বন্ধ হতেই ফ্ল্যাটটা যেন আরো ছোট হয়ে যায়। পাশা গভীর গলায় বলে, আজ থেকে এই ফ্ল্যাটে নতুন নিয়ম। সবাই তাকায়। কেউ একা থাকবে না, কেউ কাউকে না জানিয়ে বাইরে যাবে না, আর সবচেয়ে বড় কথা, কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবে না। হাবু ঢোক গিলে বলে, বন্ধুত্বটা তাহলে গেল? পাশা শান্তভাবে বলে, সত্য না জানা পর্যন্ত বন্ধুত্বর ঝুঁকি। জাকির বলে, তুই তো এমনিতেই হালকা হাসি আসে, কিন্তু সেটা টেকে না। দ্বিতীয় রাত আবার নামে। এইবার প্ল্যান আরও করা। দুটি রুমে ক্যামেরার লাইট আধা জ্বলা, সবাই জেগে। রাত 1টার দিকে হঠাৎ কারেন্ট যায়। পুরো ফ্ল্যাটে অন্ধকার। হাবু চিৎকার করে, এটা আমার সহ্য হয় না। ঠিক তখনই পায়ের শব্দ। কেউ রান্নাঘরের দিকে যাচ্ছে। পাশা ফিসফিস করে বলে, কেউ নড়বি না। কিন্তু পাশার পায়ে আটকে যায় চেয়ার, পড়ে যায়। শব্দ, হঠাৎ লাইট ফিরে আসে। সবাই ছুটে যায় রান্নাঘরে। কাউকে দেখা যায় না, কিন্তু জানালা খোলা। নতুন ক্লু। জানালার পাশে পড়ে আছে একটা কাগজ, ভাঁজ করা। পাশা খুলে দেখে একটা লাইন লেখা, তোমরা আমাকে চেনো কিন্তু চিনতে চাও না। হাবু কাপা গলায় বলে, এটা কি হুমকি? জাকির বলে, না, এটা খেলা। সন্দেহ চরমে। সকাল হয়, কেউ ঘুমায়নি। চোখ লাল, মাথা ভারী। পাশা হঠাৎ বলে, একজন এখানে মিথ্যা বলছে। হাবু বলে, আমি তো ভয়েই থাকি। পাশা তাকায় জাকিরের দিকে। জাকির অবাক হয়ে বলে, আমার দিকে তাকাচ্ছিস কেন? পাশা শান্ত গলায় বলে, কারণ তুই সবচেয়ে নরম, আর নরম মানুষই সবচেয়ে ভালো লুকাতে পারে। ঘরে আবার নীরবতা। অতীতের কথা। ঠিক তখনই পাশা বলে, তোমাদের মনে আছে এই ফ্ল্যাটে প্রথম দিনটা সবাই চুপ? পাশা বলে, সেই দিনও একটা জিনিস হারিয়েছিল। হাবু ফিসফিস করে বলে, যেটা আর পাওয়া যায়নি। পাশা মাথা নাড়ে। সেই ঘটনাটা কখনো সমাধান হয়নি। জাকির হঠাৎ উঠে দাঁড়ায়। সে বলে, ধরেই নিচ্ছি আমি দোষী। পাশা বলে, আমি ধরছি না, আমি বুঝতে চাই। জাকির চুপ করে যায়। তার চোখে রাগ হয় না। আবার সেই মেয়ে। ঠিক তখনই দরজায় বেল। সবাই চমকে ওঠে। দরজা খুলেই সেই মেয়েটা। আজ তার মুখে হাসি নেই। সে বলে, সময় শেষ। পাশা বলে, কার সময়? মেয়েটা ধীরে বলে, তোমার বন্ধুত্বের। সবাই হতবাক। বড় মেয়েটা বলে, আমি চোর ধরতে আসিনি। সবাই তাকিয়ে থাকে। সে বলে, আমি দেখতে এসেছি সত্য জানার পরও তোমরা একসাথে থাকতে পারো কিনা। হাবু বলে, তুমি কে? মেয়েটা হালকা হাসে, আমি এই ফ্ল্যাটেরই একটা গল্প। এই কথা শুনেই পাশা ধীরে ধীরে চেয়ার টেনে বসে। সে বুঝে গেছে এটা আর সাধারণ চুরির ঘটনা না। পাশা শান্ত গলায় বলে, তুমি যা জানো সব বলো। মেয়েটা জানালার দিকে তাকিয়ে বলে, সব সত্য একেবারে বলা যায় না, কারণ সব সত্য মানুষ সহ্য করতে পারে না। হাবু ভয়ে ভয়ে বলে, আপু, আমরা কমেডি মানুষ, এত সিরিয়াস জিনিস আমাদের মাথায় যায় না। মেয়েটা হালকা হাসে, এটাই সমস্যা। মেয়েটা বলা শুরু করে, এই ফ্ল্যাটে যত মানুষ এসেছে তারা সবাই কিছু না কিছু লুকিয়েছে। কেউ টাকা, কেউ ভয়, কেউ নিজের আসল চেহারা। মেয়েটা তাকিয়ে বলে, গরিব মানুষ গোপন কথা লুকায়। ঘর আবার চুপ। সেই রাতেই আবার কারেন্ট যায়। এইবার কেউ চিৎকার করে না, সবাই প্রস্তুত। হঠাৎ পাশা দেখে হাবু নেই। পাশা চাপা মারা গলায় বলে, হাবু কোথায়? সবাই দৌড়ে খোঁজে। শেষে বাথরুমের দরজার ভেতর থেকে শব্দ। দরজা খুলতেই দেখা যায় হাবু বসে আছে, হাত কাঁপছে। হাবু, কাঁদো কেন? গলায় বলে, আমি কিছু লুকাইছি। সবাই থমকে যায়। হাবুর স্বীকারোক্তি। হাবু বলে, প্রথমে যেদিন টাকা হারায় আমি জানতাম কে নিছে। পাশা ধীরে বলে, তাহলে চুপ ছিলি কেন? হাবু মাথা নিচু করে বলে, কারণ তখন বন্ধুত্ব বাঁচাতে চাইছিলাম। জাকির দাঁত চেপে বলে, বন্ধুত্ব বাঁচাতে মিথ্যা? হাবু কাঁদে, আমি ভয় পাই সব সময়।
সন্দেহ এখন অন্য জায়গায়। পাশা এবার সরাসরি বলে, যে ভয় পায় না সে সবচেয়ে বিপজ্জনক। সবাই তাকায় একজনের দিকে। মেয়েটা ধীরে বলে, না, এটা শেষ অধ্যায়। পাশা বলে, তুই সবসময় হাসিস, কারণ হাসি সবচেয়ে ভালো ঢাল। প্রথমবারের মতো পাশা বলে, তুই দরকারের সবার নজর ঘুমাইছিস। চুরি করিস নাই একা, কিন্তু পরিকল্পনা করিস তুই। সে ধীরে বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই বন্ধুত্ব আসল না অভিনয়। হাবু কাঁদতে কাঁদতে বলে, এটা কি পরীক্ষা ছিল? এই ফ্ল্যাটে কোনো চোর নেই, আছে শুধু দুর্বল মানুষ। সবাই স্তব্ধ। সে বলে, আমি এসেছি দেখতে বন্ধুত্ব সত্য জানার পরেও টিকে থাকে কিনা। পাশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভাঙুন। জাকির বলে, তাহলে আমরা শুধু খেলনা ছিলাম। মেয়েটা বলে, না, তোমরা আয়না ছিলে। হাবু উঠে দাঁড়ায়, আমি আর এই ফ্ল্যাটে থাকবো না। এই প্রথম সে একা।